যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও নিখোঁজ অনেকেই। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা এবং নর্থ ক্যারোলাইনার অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ফ্লোরিডার উপকূলে কোথাও কোথাও ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। ঘূর্ণিঝড় হেলেনকে ১২৫ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ঝড় বলছে মার্কিন আবহাওয়া বিভাগ। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৫টি অঙ্গরাজ্য। গেল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে ফ্লোরিডায় আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ২২৫ কিলোমিটার বা ১৪০ মাইল। ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডার টাম্পা, নেপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে যায়, গাছপালা উপড়ে পড়ে, পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার প্রায় ৪২ লাখ মানুষ। ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ৫টি অঙ্গরাজ্যের অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বাড়িঘরে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। আমাদের সাহায্য করার জন্য কেউ নেই। এমন খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এই বাড়িতে ১৯৩৫ সালে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল। আজ আমরা আরো ভয়াবহ ঝড় দেখলাম। এখানে পরিস্থিতি সবচেয়ে খারাপ। এর আগে এত বাজে অবস্থা আমি দেখিনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে আমার ঘরে পানি প্রবেশ করেছে। ঝড়ের প্রতিটি জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গাড়ির পার্কিং। গেল বছর আমি বাড়ির কাজ করেছি। এখন এই বাড়ি নতুন করে নির্মাণ করা আমার পক্ষে সম্ভব না। জানি না আমাদের ভাগ্যে কি আছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টির বেশি ফ্লাইট বাতিল হয়। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা থেকে জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। পরে ধীর গতিতে টেনেসি ও কেন্টাকির দিকে বয়ে যেতে থাকে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।